6 তারিখ থেকে আমরা আয়নাঘরের সামনে ছিলাম। 6 তারিখ 7 তারিখ আমি আসছি, 7 তারিখে আসছি। তো আমরা 7 দিন এক নাগাল আপনার আয়নাঘরে ছিলাম। আয়নাঘরে থাকার পর আমরা এখন আসছি প্রধানমন্ত্রীর এখানে। আমরা উনার থেকে শুনতে চাই, কারণ এখন আগের যে যারা চাকরিতে জয়েন ছিল এখন তো তারা নেই, সব চেঞ্জ করছে। উনার থেকে শুনতে চাই যে এই যে আমাদের স্বজন যারা নিখোঁজ, কেউ 14 বছর, কেউ 8 বছর, কেউ 7 বছর, 4 বছর, 9 বছর। আমার হাজব্যান্ড 9 বছর, আর অন্যান্য ভাই বোনদের তো আছে। আমার 13 বছর। তো 13 বছর। তো এইখানকার আমরা জানতে পারলাম আয়নাঘর থেকে 4-5 জন বের করছে, 4-5 জন বের করছে। আবার আরও একটা ফুটেজে দেখছি যে আপনার ভিডিও, যে সেইখানে আপনার আয়নাঘরের মধ্যে পাঞ্জাবি আছে, আপেল কেটে রাখছে, খাবার রাখছে, টাটকা খাবার, আপনার নামাজের জায়গা, তারপর হচ্ছে কোরআন শরীফ খোলা। তার মানে কি আয়নাঘরে অবশ্যই অবশ্যই মানুষ আছে। আমাদের সবার দাবি, বা আমরা সবাই স্যারের কাছে আসছি যে এখানে থাকুক। আয়নাঘর তো একটা না, আয়নাঘর 10টা-11টা আয়নাঘর আছে, সারা বাংলাদেশে আয়নাঘর আছে। ডিবিতে আছে, পুলিশে আছে, র্যাবে আছে, আর্মির এখানে আছে, সব জায়গায় আছে। যেইখানে থাকুক, যদি আয়নাঘরেতে আপনার কচু ক্ষেতের আয়নাঘরের থেকে যদি সরাই ফেলে, আমরা আশা করি এখনো আছে, তারপরেও যদি সরাই ফেলে, কোথাও না কোথাও রাখছে। আমাদের যে স্বজনগুলো নিখোঁজ, আমাদের স্বজনগুলোদেরকে আমাদেরকে দিয়ে দিক যারা আছে। আর যদি কাউকে মেরে ফেলা হয় তাহলে আমাদেরকে প্রমাণ সহ একটা সার্টিফিকেট দিয়ে দিক, আমরা মনকে বুঝ পাবো। সুস্থ তদন্ত। আর শুধু প্রধানমন্ত্রী যদি বলে যে না আমরা দেখব, বা সাংবাদিক পাঠাবো, বা আমাদের থেকে কাউকে পাঠাবো না, আমরা এটা বিশ্বাস করি না। কারণ এখন কাউকে বিশ্বাস করা যায় না। আমাদের থেকে আমরা যারা স্বজন হারাইছি, আমাদের যদি সবাইকেও না নেয়, 3-4 জনকে নিক, আমরা নিজের চোখে দেখতে চাই। আমরা নিজে দেখতে চাই যে আয়নাঘরের মধ্যে কি আছে, এমন কি আছে যে আমাদের যাদের স্বজন হারাইছে তাদেরকে নেওয়া যায় না। তারা বলতেছে নাই, আমরা বলতেছি আছে। যারা বের হয়েছে তারাও দেখতেছে আছে। তাহলে এই মানুষগুলো কোথায়? এতগুলো মানুষ, আমরা যে এই অপেক্ষায় আছি যে আসবে, আজকে হোক বা কালকে হোক, যে কোনো আমাদের কিছু একটা জানাবে। আমার স্বামী 2000 কামরুল ইসলাম শিকদার মুসা, চট্টগ্রাম বাড়ি ওনার। উনি ব্যবসা করতেন, বিএমপি করতেন। ওনাকে 2016 জুনের 22 তারিখে গ্রেপ্তার করে কাঠঘর 3 রাস্তার মোড়ের থেকে। এই পর্যন্ত ডিবি পরিচয় দিয়ে নিয়ে যায়। এখানে নেজামুদ্দিন ছিল, ওসি নেজামুদ্দিন, আপনার বন্দর থানার ওইটা কাঠগড় থানার। তখন উনি ওইখান থেকে ধরে। আর মহিনুদ্দিন সেলিম, ওনাদেরকে আমি চিনি না। আমি পরবর্তীতে আপনার একটা সংবাদ সম্মেলন করি জুলাইয়ের 5 তারিখে মনে হয়, ওই একটা পেপারে ওনাদেরকে আমি চিনি, নেজামুদ্দিন কে ওসি। তো আমি বলার পরে কিন্তু কোনো আমাকে অনেক ভয়ভীতি দেখাইছে, নাম প্রকাশ করে না যে আমি ফোন করতেছি বা এরকম নানান রকম ভাবে ভয় দেখায়। আন্নার নাম্বার থেকে ফোন দেয়, আমি যেন গ্রাম থেকে যেন টাউনে না আসি, যেন খোঁজ খবর না আনি, বাচ্চা কাচ্চা নিয়ে যেন শান্তিতে থাকি। হ্যাঁ, বলে স্বামী হারাইছস, এখন কি বাচ্চাদেরকে হারাইতে চাস? আমি কারো কাছে কোনো বিচার পাই নাই, কারো কাছে কোনো সাংবাদিকদের কাছে। প্রথম সাংবাদিক আমাকে খুঁজছে, এমনকি সাংবাদিকদের কাছে পর্যন্ত আমাকে যাইতে দিনে, নানান রকমের হুমকি দিছে। এই কাহিনী যদি আপনাদের তুলে ধরতে যাই, আপনাদের একটা বইয়ের মধ্যে যদি এটা লেখেন, এটা শেষ হবে না। কারণ যখন একটা পুরুষ মানুষ থাকে না একটা নারীর পাশে, যখন বাচ্চাদের পাশে তার বাবা থাকে না, হ্যাঁ, বাবার পাশে ছেলে থাকে না, তখন সে বুঝতে পারে তার অভাবটা কতটুকু, সে যে আমাদের জন্য কতটুকু মূল্যবান জিনিস যার নাই সে বুঝে। এই কষ্টের কোনো বর্ণনা দিতে পারবো না, এই কষ্টের কোনো বর্ণনা দিতে পারবো না যে এটা যে কত কষ্ট, এটা যার নাই সে বলছে 9 বছর যে কি কষ্ট করতেছি, 9 বছর যে এখনও আশা নিয়ে আছি, হয়তো বা আসবে, হয়তো বা তাকে পাবো। আগের মতন আমরা সুন্দরভাবে সংসার করবো বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের একটা পরিচয় লাগে, একটা স্ত্রীর একটা স্বামীর পরিচয় লাগে, কিন্তু আমরা কোনো পরিচয় দিতে পারতেছি না। বাচ্চারা দিতে পারতেছে না তার বাবার পরিচয় আছে, জীবিতও বলতে পারতেছে না, মৃতও বলতে পারতেছে না। আমি বলতে পারতেছি না আমার স্বামী নেই, আমি বলতে পারতেছি না আমার স্বামী আছে। আমরা এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে আছি, মানে আমাদের কষ্টটা আপনাদের চোখের পানি দিয়ে কান্না করলেও বুঝাইতে পারবো না, মানে মাথা বাড়লিও আপনারা বুঝবেন না। এই কষ্টের কোনো সীমা নেই। দিনের পর দিন আমরা রাস্তায় বসে রয়েছি, আমরা বৃষ্টিতে ভিজতেছি, আমরা রোদে শুকাচ্ছি, আমরা রাস্তায় রাস্তায় বসে আছি, কিন্তু
সবাই দেখতেছে, সরকারও দেখতেছে, এটা আমাদের কোনো আশ্বাস দিচ্ছে না। তারপরে জানতে পারলাম এখানে তুলি ম্যাম মায়ের ডাক যে এটা ওনাদের সাথে আমার পরিচয় নাই, যাই হোক কারোর পরিচয় নাই, উনি নাকি ঢুকছে, মানে যারা নিখোঁজ মায়ের ডাক দিয়ে ঢুকছে আমাদের কথা নিয়ে। তা আমাদের কথা নিয়ে যদি উনি স্যারের কাছে যায়, প্রধানমন্ত্রীর কাছে যায়, তাহলে আমরা যে এখানে দাঁড়াইছি উনি আমাদেরকে বলবে না যে আপনাদের জন্য আসছি, আপনারা এখানে সিনকেট করেন না, আমি একটা আপনাদের খবর জানাবো। উনি আমাদের কোনো কিছু বলে নাই, আমরা এখানে এসে আমাদের ঢুকতে দেয় না, কিন্তু ওনাদেরকে ঠিকই কিন্তু ঢুকাই নিয়ে চলে গেছে। আমরা এখানে ধাক্কাধাক্কি করতেছি, এখানে আমাদের বয়স্ক একটা চাচা ছিল, চাচা আমরা বোনরা ভাইরা সবাই ধাক্কাধাক্কি করতেছে, আমাদের কোনো আশ্বাস দেয় না। লাস্ট পর্যায়ে তুলি ম্যাম বেরোয়ে আপনার মিডিয়ার সামনে কথা বলতেছে, কথা বলে আমাদেরকে বলে কি এরা কারা, ওমা তাই এরা কারা, আমাদের নাম, আমাদের স্বজন যারা নিখোঁজ হয়েছে, যারা গুম হয়েছে, আমরা যাদের খোঁজাখুঁজি করতেছি তার নামটা নিয়েই তো সরকারের কাছে যাওয়া হয়েছে, ঠিক আছে না? তাহলে আমরা কে বা এরা কারা, এই কথাটা কেন বলবে ম্যাডামে? এটা বলা রাইট না। আমরা চাই আমাদের যারা স্বজন, যারা ভাই বা স্বামী, যাদের ছেলে যারা নিখোঁজ আছে, আমরা স্যারের কাছে আসতে আমাদের স্যার আমাদের একটা সুস্থ তদন্ত করে আমাদেরকে নিয়ে উনি যারা আছে তাদেরকে ছেড়ে দিক, আর যাদেরকে মেরে ফেলছে তাদেরকে একটা আপনার প্রমাণ সহ একটা ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলুক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।